আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি শুরু করছি মন প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা ফালুদা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক মন প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা ফালুদা রেসিপি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের জন্য ভালো ভালো ভিডিও দিতে ভালো লাগে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি প্যান নিব। প্যানের মধ্যে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা সাবুদানা ধুয়ে। আমি এর মধ্যে সাবুদানাটা ঢেলে দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন আমি এগ নুডলসের স্টিকগুলো দিয়ে দেব। একটু ভেঙে আমি এগ নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সেদ্ধ করে যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাতে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে এর সাথে আমি যোগ করব চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণ চিনি দিয়ে নেবেন। এখন আমি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনি গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে কেওড়া স্যান্ড বা গোলাপ জল যার যেটা থাকে সেটা একটু দিয়ে নেবেন। আমি কেওড়া ছিল সেজন্য কেওড়া স্যান্ডটাই দিয়ে নিলাম। এখন আমি এটাকে সার্ভিং বলে ঢেলে ঠান্ডা করতে দেব ফ্রিজে। তো আমি এই যে ঢেলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কেওড়া স্যান্ড যদি কেউ পছন্দ না করেন স্কিপ করতে পারেন, সমস্যা নাই। এরপরে আমি অন্য একটি প্যানে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এর মধ্যে আমি জেলাটিন পাউডার দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন জেলাটিনটা ব্যবহার করেছি। আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই ব্যবহার করে নেবেন। তো আমার ঘরে এটাই ছিল, আমি এটাই দিয়ে দিয়েছি। আমার এখানে একটু হয়তো ভুল হয়েছে, যার কারণে এটা দলা পেকে গেছে। আমার হয়তো ঠান্ডা পানির মধ্যে দেওয়ার দরকার ছিল, আমি এটা গরম পানির মধ্যেই দিয়ে দিয়েছি। যাই হোক, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার এটা গলে গিয়েছিল, তেমনটা সমস্যা হয় নাই। তো আপনারা পারলে ঠান্ডা পানিতে আগে গুলিয়ে নেবেন। তো এখন আমি ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এটা। এখন আমি এই যে হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে, এটা যেহেতু ফ্লেভার ছাড়া সেহেতু আমার কাছে অরেঞ্জ ফ্লেভার ছিল, আমি একটু অরেঞ্জ ফ্লেভার অ্যাড করে নিলাম এর সঙ্গে, যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি এটা 2টা পাত্রে আলাদা করে 2 পাত্রে 2টা কালার আমি মিক্স করে নেব। প্রথমে আমি একটা সবুজ কালার মিশিয়ে নিলাম, ফুড কালার। এটা সম্পূর্ণ ফুড কালার। আমি এখন সবুজটা এই যে মিশিয়ে একটা প্লেটে ঢেলে ফ্রিজে সেট হতে দিলাম। এখন অন্য পাত্রে লাল কালারটা মিক্স করে নিয়ে আর একটা প্লেটে ঢেলে আমি 2টা জেলি ফ্রিজে রেখে সেট করে নিচ্ছি। আমার দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি এটা কিউব কিউব করে কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। এখন আমি এটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবাইকে আমার অনুরোধ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি না আমার ভিডিও দিয়ে কতটুকু আপনাদের মন জয় করতে পারছি, তবুও আমি চেষ্টা করছি। মানুষের মন তো সহজে জয় করা সম্ভব না, তবুও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা এবং নতুন নতুন রেসিপি পেতে ইচ্ছা করে বা আমার
রেসিপি বাসায় ট্রাই করে যদি দেখেন না অনেক ভালো হচ্ছে, তাহলে আমার ভিডিওটা আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। এখন ইদানিং আমার ভিডিওতে তেমন ভিউ আসছে না, আমি জানি না এটা আমার ভিডিওর কারণে না অন্য কোনো সমস্যা। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। এখন আমি ফ্রুটসগুলা কেটে রেডি করে নিব। প্রথমে আমি আঙুর ফল, কালো বড় আঙুরগুলা ছোট ছোট করে কেটে আলাদা করে নিচ্ছি। এরপর আমি খেজুর নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যার যার ঘরে যে রকম ফল থাকে আপনারা সেটা দিয়েই করতে পারেন, তবে চেষ্টা করবেন আপেল এবং কলাটা অ্যাড করার। এর সাথে আপনারা অন্য ফলও অ্যাড করতে পারেন, কিন্তু আপেল এবং কলাটা দিলে বেশি মজা লাগে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি সবগুলো ফল ছোট ছোট করে কেটে এক সাইডে রেখে দিচ্ছি প্লেটে। এখন আমার ফলগুলো আমি কেটে কেটে সব আলাদা করে রেখে দিচ্ছি। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু কেউ কমেন্টস করেন না, লাইক দেন না। জানি না আমার ভিডিও আপনাদের হয়তো বা ভালো লাগে না। আপনাদের ভালো লাগার জন্যই এত কষ্ট করি, এত পরিশ্রম করে ভিডিও বানাই। তো আপনাদেরই যদি ভালো না লাগে তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। যাই হোক, দেখেন ফলগুলো আমার রেডি। সবগুলো ফল আমি কেটে গুছিয়ে নিয়েছি। এখন সব কিছু আমি টেবিলের উপরে রেডি করে নিয়েছি। দেখেন সাবুটা, রান্না করা সাবুটা, এবং এখন একে একে আমি সব গ্লাসের মধ্যে দিয়ে আগে একটা গ্লাস ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়। প্রথমে আমি লাল জেলিটা দিলাম, এরপর আমি আপেল কুচি দিয়ে দিলাম, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আঙুর কুচি, দিয়ে আমি চামিচ দিয়ে ভালো করে এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম। এরপর কলা দিয়ে দিলাম, এরপর সবুজ জেলিটা দিয়ে দিলাম। একটা একটা করে লেয়ার দিয়ে পরে আমি সাবু রান্নাটা দিয়ে দেব এর মধ্যে। এরপর আমি এর মধ্যে কিছু খেজুর দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আমি ফালুদাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় আমার হাতে একটু লেগে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। কাজ করতে গেলে এরকম একটু ভুল ভালো সমস্যা হয় সবারই। তো আমারও হাতের মধ্যে একটু পড়ে গিয়েছে। এখন আমি উপরে লাল আনার, খেজুর, কিশমিশ এবং সবুজ জেলি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি, যাতে জিনিসটা আকর্ষণীয় এবং সুন্দর দেখায়। তো আপনারা কমেন্টস করে বলবেন আমার ফালুদা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। অবশ্যই অবশ্যই বাসায় চেষ্টা করবেন রান্না করে খেতে, দেখবেন কত মজা। একবার খেলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে ইনশাল্লাহ। তো এই যে এখন দেখেন আমার রেসিপিটা রেডি। কেমন হয়েছে আপনারা কমেন্টস করে অবশ্যই বলবেন, এবং প্লিজ একটা শেয়ার করে দিবেন। এখন চলে যাচ্ছি আমরা মূল প্রসেসে। আপনাদের দেখে লোভ হচ্ছে কি না সেটাও বলবেন ইনশাল্লাহ। যাই হোক, চলে আসলাম আর একটা স্টেপে। এখন আমি সব একত্রে সেই বলটাতে মিক্স করে নিয়েছি, নিয়ে এখন বাচ্চাদেরকে আমি খেতে দিচ্ছি। এটা আসলে সম্পূর্ণ সব ফল দিয়ে একসাথে মিক্স করে খেতেই বেশি ভালো লাগে। ওই রকম গ্লাসে শুধু ওটা ডেকোরেশনের জন্যই ভালো লাগে, ওটা তো গ্লাসে মিক্স করা সম্ভব না। তো আমি সব একত্রে মিক্স করে গ্লাসে আমার বাচ্চাদেরকে সার্ভ করে দিচ্ছি। বাচ্চারা খেয়ে ইনশাল্লাহ ভালো রিভিউ দিয়েছে, অনেক ভালো হয়েছে আম্মু, অনেক মজা হয়েছে। যাই হোক, আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। এবং যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, এই কামনা করে শেষ করছি। বাই।